আমি রাত্রে একটি ম্যাচ খেলতে গিয়েছিলাম। ম্যাচের মধ্যে দেখি একটা ছেলে কীভাবে গাড়িকে দিতেছে, একটা গাড়ি আরেকটা গাড়িকে দিতেছে। ওর কাজ ভালোই লাগতেছিল না। দেন আমি ওর সামনে এনিমি আর্সেনাল লুট করতেছে, এটা রেখে ও একটা গাড়ি আরেকটা গাড়ি দিতেছে। কী একটা অবস্থা! দেন আমি একটা গাড়ি নিয়েই তাকে যে ঠুস করে ধাক্কা দিলাম। ধাক্কা দেওয়ার পর ও গুলাল মেরে দিল। আমার কিল চুরি করতে এসেছিল। দেন আমি কিলটা আমার পেয়েই গেলাম। দেন উপর থেকে একটি এনিমি মারছিল, আমি গেলাম আমার আর্সেনাল লুট করতে। কিসের আবার এনিমি মারামারি, এত এনিমি মেরে কী হবে জীবনে? আগে লুট করি, দেন আমরা এনিমি মারতে যাব। তাড়াতাড়ি লুট করলাম। লুট করতে গিয়েও কী অশান্তি! এই যে আরেকটা ছেলে দুষ্টুমি যে করছে, আমার আর্সেনাল চারপাশে ঘুরছে। দেন আর্সেনালটা খুললো, বাট খুলতে দেখি আমার 4-এর বেশ নিয়ে দৌড় দিয়েছে চোরের বাচ্চা, চোরে। দেন আমি কী করব? দেন আমি লুট নিয়ে সোজা চলে যাব আমার 2 নাম্বার ভাইয়ের কাছে। তাকে নাকি এনিমিরা বাজেভাবে গাড়াচ্ছে। দেন আমি আমার বাইকটা নিয়ে সোজা চলে যাই 2 নাম্বারের কাছে। 2 নাম্বারকে এমনভাবে গাড়াচ্ছে যে বলার মতো না। তাই আমি তার কাছে যাই তাকে হেল্প করতে। তাকে হেল্প করতে গিয়ে সে যেতে দেখি সে নক হয়ে যায়। দেন আমি একটিকে উড়িয়ে দেবো, ঠুস করে উড়িয়ে দিয়ে একটিকে নক করে আমার মনেই নেই যে জোনের মধ্যে ক্যারেক্টার ইউজ হয় না। দেন আমি মনে করেছি যে ও সরে গিয়েছে। দেন আমি গুলাল মারতে গিয়ে দেখি ও আমাকে ঠুস করে মেরে দিল। আমি মনে গেলাম আমাদের প্লেয়ার এসেছিল রাশ করতে। দেন ওকে পালিয়ে যেতে বললাম, ও রিভাইভ দিতে যাচ্ছে। আমাদের রিভাইভ দিলেই দেন আমরা আবার এদিকে নামবো ওদের মারতে। আমাদের প্লেয়ার অনেক স্লো, তার যেতে পুরো স্কোয়াড আবার ওরাই আমাদের লুট সব নিয়ে যাবে। দেন আমাদের রিভাইভ দিয়ে দিল। রিভাইভ দিয়ে কেটে আমরা আবার চলে গেলাম ওদিকে। আমরা নামছি জোনের মধ্যেই নামছি। আমাদের কত সাহস! এই সাহস নিয়ে আমরা নামছি। জোনে ড্যামেজ ভালোই যাচ্ছে। দেন আমরা নেমে পড়লাম আমাদের লুটের উদ্দেশ্যে। নামতে না নামতে দেখি পিছের থেকে একটা এনিমি মারতেছে। কী একটা অবস্থা! কোনো জায়গায় নেমেই শান্তি নেই। ঢুকে গেলাম রুমের মধ্যে। রুমের ভিতরে ঢুকে একটু মেডিটেট করতে নিলাম, দেখি পিছন দিক দিয়ে এসে আরেকটা এনিমি মেরে দিল। কী একটা অবস্থা! তা আমার ফ্রেন্ডকে বললাম, যাও যেয়ে রিভাইভ দিয়ে আসো। সে আবার চলে গেল রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে। রিভাইভ দেওয়ার উদ্দেশ্যে গিয়ে আমার 2 নাম্বার ফ্রেন্ডটাও মরে যায়। যে আর্সেনাল লুট করতে যায়, কী একটা অবস্থা! দেন আমরা রিভাইভটা পেয়ে কেটে চলে যাই সামনের উদ্দেশ্যে। দেন রিভাইভ পাওয়ার পর আমি নেমে যাই ক্লক টাওয়ার নেমে একটি M249 পেয়ে আমার আর লুট করতে মন চাচ্ছিল না। দেন একটু ক্লক টাওয়ারে গেলাম। ক্লক টাওয়ারে যেয়ে ঘোরাঘুরি করে দেখলাম কিছুই নেই নেওয়ার মতো। দেন দেখলাম জোন কোথায় পড়বে। জোন চেক করে আমি এখন একটু লুট করব। লুট করে যখন আমরা গাড়ি নিব মনস্টার ট্রাকটা নেব, তখন আমরা আবার ফিরে আসি। আবার এনিমিকে মারার সময় আপনাদের কাছে ফিরে আসি। টাটা। গাড়ি নিয়ে চলে যাচ্ছিলাম জোন যাওয়ার উদ্দেশ্যে। আবার আমার লুটও লাগবে। একটি MP5 এর অনেক প্রয়োজন ছিল। যেহেতু আমি MP5 চালাই, এখন MP5 এ টপে যাওয়ার চেষ্টা করছি। তাই আমি MP5 খুঁজছিলাম। দেন এখানে যাওয়ার সময় দেখি একটি গাড়ি টপ লুট করতে আসে। সেই গাড়িকে আমি আটকানোর পর তার গাড়ি ফাটিয়ে দিই। দেন আমার 2টি এমো দিয়ে ড্যামেজও দিই। দেন আমি মনস্টার ট্রাক দিয়ে আইডিয়া দিয়ে তাকে নক করে দিই। নক করার পর তাকে ক্লিয়ারও দিয়ে দিই। মনস্টার ট্রাক দিয়ে আবার ঘুরিয়ে ক্লিয়ার দিই, কেননা ওর ফ্রেন্ড ছিল ওকে রিভাইভ দিয়ে দিবে বলে। দেন আমি জোন থেকে আপাতত বের হই। ওই প্লেয়ারটা টাওয়ারের প্লেয়ারটা সরে যাওয়ার পর আমি আবার যাব এখন গিয়ে ওর লুটগুলো করবো, কারণ আমার থেকে লুট একটুও নেই। দেন যখনই আমি লুট করতে বসি তখন দেখি আমাকে উপর থেকে মারছে। গুলাল মেরে MP5 পেয়ে যাই। এখানে MP5টা নিয়ে জোন থেকে বের হবো, তাই বলে তাড়াতাড়ি লুট করে বের হচ্ছি। উপর থেকে আমাকে অনেক মারছে, অনেক নির্যাতন চলছে আমার উপর। দেন আমি জোন থেকে বের হয়ে টাওয়ারে বসি যেন কভার দিতে পারি প্লেয়ারকে। দেন এখানে প্লেয়ার মারতে পারি না শুধু, তাই আমরা সামনে এগিয়ে যাই। এদিকে হয়েছে কি, আমরা একটি এনিমিকে ধাক্কা দিতে আসি। আমি মনে করেছিলাম একটি এনিমি, পরে দেখি না 2টি এনিমি। এখানে আমার গাড়িকে অনেক মারছিল। দেন আমি জোনের ভিতর দিয়ে ঘুরে দেন জোনের থেকে বের হয়ে যাচ্ছিলাম আরেকটা টিমমেটের কাছে, যেন সেভে থাকতে পারি। ভুইয়ে আনার ট্রাই করতেছিলাম এই ম্যাচটা। আমাদের একটি টিমমেটকে ঢুকায়ও নাই, 3 জন খেলতেছিলাম।
দেন ওই প্লেয়ারটার কাছে যেতে, ওই প্লেয়ারটা আমাকে বলতেছিল তার কাছে যেতে, কিন্তু আমি যাচ্ছিলাম না। আর ওকে নিয়ে আসতে বলতেছিল, বাট সে জোন পেয়েছে, কেন তার কাছে যাব? দেন আমি তার কাছে যাই, তাও গিয়ে আবার ঘুরিয়ে চলে যাই না, সেই দিক থেকে অনেক কভারে আছে, এনিমি মারতেও পারতেছে, তাই বলে আমি চলে যাই 2 নম্বরের কাছে 2 নম্বরকে কভার দিতে। 2 নম্বরকে কভার দেওয়ার পরে দিতে গিয়ে এখন আমি একটা এনিমি দেখে লোভে পড়ে গিয়েছি লুট করার জন্য। লুট করতে গিয়ে আমার সাথে সবচেয়ে বড় দোষ হয়েছে, আমি দেখি ওই যে একটা এনিমি আমাকে মারছে, আমি আমার মতো লুট করছি, কে আমাকে কী করবে এই চিন্তায়, আমাকে কেউ কি মারতে পারবে তাই বলে। তো এখন আমি গুলি করি, দেখি দুই পাশের থেকে 2টি এনিমি আমাকে মেরে দিল সাথে সাথে। আমি গাড়িতে উঠার পরে আমাকে মেরে দিয়েছে। এই কষ্ট আমি কোথায় রাখবো ব্রো? তখন আমি আমার প্লেয়ারের খেলা দেখা ছাড়া আর কিছু করছি না। এই RH4K ভাইটা আর কি, প্লেট ভাইটা অনেক ভালো খেলেছে। সে অনেক কভারে ছিল, দেন অনেক ভালো খেলেছে, তার ব্যাপারে কিছু না বলাই থাক। সে ভালো খেলেছে, তার কিছু বলবো, কিন্তু এই ভাইটি পুরো বোকামি করেই একটা এনিমির কাছে গিয়ে মরে যায়। কি একটা অবস্থা! দেন লাস্ট পর্যন্ত ভুইয়া হয় কি হয় না আপনারা দেখেন, বাট শেষে গিয়ে আমরা ভুইয়াটা নিতে পারি না, এটা হলো কষ্টদায়ক। এক স্কোয়াড 2 স্কোয়াড ছিল, 2 স্কোয়াডের সাথে 2 স্কোয়াডে একটি নক করার পর 2 স্কোয়াড ফাইট হচ্ছিল, ও মাঝখানে ঢুকে গিয়েছে। দেন আমরা সবাই মরে যাই, পুরো টিম ওয়াইপ আউট হয়ে যায়। দেন আমরা মরে ঠাডা হয়ে যাই। আবার পরের একটি ভিডিওতে দেখা হবে। আজকের মতো আল্লাহ হাফেজ।